তাদের কওম, তাদের জাতিকে সতর্ক করবে। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অর্জন করা, তার পক্ষ থেকে দেওয়া যে কোরআন, সেই কোরআনই জ্ঞান শিক্ষা করা। আল্লাহ বলেন সূরা রহমানের 1 থেকে 3 নম্বর আয়াতের মাঝে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান অসীম দয়ালু যিনি, যার দয়ার কোনো সীমা নেই, সেই রহমানের পক্ষ থেকে আসা এই কোরআন। তিনি 2 নম্বর আয়াতে বলেন যে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বলেন মানুষ সৃষ্টি করেছেন। মুফাসসির ইকরাম বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কোরআন শিক্ষা, কোরআন ও তালিমের কথা আগে আনা, মানুষ সৃষ্টির কথা পরে আনার দ্বারা বোঝা যায় যে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো কোরআন শিক্ষা করা, কোরআন অনুযায়ী জীবন গড়া, কোরআন অনুযায়ী তার পরিবারকে গঠন করবে, তার সমাজকে গঠন করবে, তার রাষ্ট্র পরিচালনা করবে একমাত্র কোরআনের মাধ্যমেই। এই কোরআন এমন এক ঐশী বাণী, যার মতো দ্বিতীয় আর কোনো পুস্তিকা, কোনো গ্রন্থ নেই। আমরা দুনিয়াতে যে সকল গ্রন্থগুলো দেখে থাকি, শুরুতেই তার লেখক তাদের দুর্বলতা দ্বারা শুরু করে দেয়, কিন্তু এটা এমন এক ঐশী বাণী, যে গ্রন্থের শুরুতে স্বয়ং রব্বুল আলামিন তিনি স্বীয় প্রশংসা দ্বারা শুরু করেছেন। তিনি সূরাতুল ফাতিহার 1 থেকে 3 নম্বর আয়াতের মাঝে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঐশী বাণীর শুরুতে তিনি তার প্রশংসা দ্বারা, বরত্ব মহত্ব দ্বারা তিনি শুরু করেছেন। তারপরেও কাফেরদের মাঝে নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তারা বলেন, না, এটা তো মানুষের থেকে তৈরি। আল্লাহ সূরা নাহলের 103 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল লাযী ইলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। আমি জানি তারা বলে এটা মানুষের থেকে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা গ্রহণ করেছে। শুনে রাখো, তারা যে মানুষের দিকে ইঙ্গিত করে সে তো একজন আজমি, অনারবি, আর আমি যে গ্রন্থ পাঠিয়েছি এটা স্পষ্ট আরবি ভাষা। তারপরও যেহেতু তারা বারবার বলছে এটা মানুষের তৈরি, মানুষের তৈরি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাদেরকে বললেন, যেহেতু তোমরা বললা মানুষের তৈরি, তাহলে এক কাজ করো, তোমরা এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতে বলেন, কুল লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন। হে নবী, আপনি বলে দিন, যদি তারা ইচ্ছা করে, যেহেতু মানুষ থেকে তৈরি তারা বলছে, তাহলে তাদেরকে বলুন তারা যেন সবাই মিলে এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসে। আল্লাহ বলেন, লা ইয়াতুনা বিমিথলিহি, তারা পারবে না এরকম আনতে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। পুরো পৃথিবীতে, বিশ্বের মাঝে যত মানুষ, যত জিন, যা কিছু আছে, সবাই মিলে একত্রে একে অপরকে যদি সাহায্যকারীও হয়, তথাপি তারা কোরআনের মতো একটি কোরআন তারা আনতে পারবে না। যখন তারা পারল না, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ তাদের দিকে ছুড়ে দেওয়া হলো। সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে এটা মানুষের তৈরি? কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াত,
وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين যদি তারা বলে এটা মানুষের তৈরি তাহলে আপনি বলুন তারাও যেন এই গ্রন্থে যে সকল আয়াত রয়েছে আয়াতের মতো 10টি আয়াত তারা নিয়ে আসুক। যেহেতু তারা পূর্ণ কোরআন আনতে পারেনি তাহলে তারা 10টি আয়াতের মতো আয়াত নিয়ে আসুক, কিন্তু তারা সেটাও পারেনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দেন। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদেরকে বললাম পূর্ণ কোরআন আনতে পারলে না, বললাম 10টি সূরা আনতে তাও পারলে না, তাহলে এক কাজ করো, পারলে একটি ছোট্ট একটি সূরার ন্যায় একটি সূরা নিয়ে আসো। কিন্তু তারা পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 24 নম্বর আয়াতের উত্তর তিনি দিয়ে দেন। তিনি বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা পারোনি, তোমরা কখনো পারবাও না। সুতরাং ওই আগুনকে তোমরা ভয় করো, যে আগুন আমি প্রজ্বলিত করব মানুষ এবং পাথর দ্বারা। বোঝা গেল এটা এমন এক গ্রন্থ যে গ্রন্থের মতো দ্বিতীয় আর কোনো গ্রন্থ নেই। এই গ্রন্থের একটি আয়াতের মতো কোনো আয়াত নেই। এই গ্রন্থের ছোট্ট একটি সূরার ন্যায়ও কোনো সূরা কেউ তৈরি করতে পারেনি। এই গ্রন্থ কোন গ্রন্থ তার পরিচয় সম্পর্কে একটু জেনে আসি। যদি আপনি আমি জিজ্ঞাসা করি তুমি আসমান থেকে এসেছো কিন্তু তোমার নাম কি, আল কোরআন স্বয়ং তার উত্তর দিয়ে বলেন সূরা বুরুজের 22 নম্বর আয়াতে তিনি বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম হলো কুরআনুল মাজিদ। শুধু কোরআন নয়, এই কোরআনের নাম জিকির, এই কোরআনের নাম ফুরকান, একাধিক নাম রয়েছে। যদি আপনি আমি তাকে বলি তোমার নাম কুরআনুল মাজিদ, তুমি কোত্থেকে এসেছো, কোথায় ছিলে, উত্তরে সূরা বুরুজের 23 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দেন, ফি লাউহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজে ছিলাম, সেখান থেকে এসেছি। তুমি লৌহে মাহফুজে ছিলে, কার পক্ষ থেকে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 4 নম্বর আয়াতে বলে দেন, তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা। সুউচ্চ আসমানের মালিকের পক্ষ থেকে আমি অবতীর্ণ হয়েছি। এই সেই গ্রন্থ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এসেছে এই আল কোরআন। কার পাশে এসেছে? সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তিনি তার বান্দার উপর নাযিল করেছেন। বান্দাকে সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াতে বলেন, ওয়া আমিনু বিমা নাযালনা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি নাযিল করেছি। যদি আপনি আমি বলি ঠিক আছে তুমি মুহাম্মাদের উপর এসেছো, এই দুনিয়াতে আসার সময় কখন ছিল, কখন এসেছো? কোরআন সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এসেছি। যদি বলি তুমি কখন এসেছো, রাত না দিনে? সূরা কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রাতে এসেছি। যদি জিজ্ঞাসা করি তোমার আসার উদ্দেশ্য কি, মিশন কি? সূরা ইব্রাহিমে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আমি নিয়ে আসবার জন্য এসেছি। যদি আপনি আমি জিজ্ঞাসা করি তুমি এসেছো আমাদের জন্য, আমি তো সামাজিক মানুষ, আমার পরিবার আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, তোমার মাঝে কি আমি সবকিছু পাবো? আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দিয়ে দেন সূরা নাহলের 89 নম্বর আয়াতে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি প্রত্যেকটি বিষয় খুলে খুলে বর্ণনা করেছি, সব বিষয় আমার মাঝে রয়েছে। যদিও কিছুদিন আগে আমাদের এক নেতা তিনি বলেন রাজনীতির সাথে নাকি কোরআনের কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলেন আমি সব কিছু দিয়েছি, শুধু তোমার জীবন গড়ার জন্য নয়, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, রাজনীতি বলো, সমাজ ব্যবস্থা বলো, সব কিছু এই কোরআনের মাঝে আছে। আমি তাকে উদ্দেশ্য করে বলি, হয়তো আপনি জানেন না তাই আপনি এটা বলেছেন, আপনাকে সূরা ইউসুফ পড়া উচিত, সূরা নামল পড়া উচিত, তাহলে হয়তো আপনি খুঁজে পাবেন যে কোরআনের মাঝে রাজনীতি আছে কি নেই। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত সময় তো কোরআনের পরিচয় আমরা জানতে পারলাম। এই কোরআন পড়লে কি ফায়দা হবে সেখান থেকে আমি দুই একটি বর্ণনা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে, আল্লাহ বলেন তারা এমন এক বিজনেস করবে, এমন এক ব্যবসা তারা করবে, লাং তাবুর, যেখানে কোনো প্রকার কোনো লস হবে না। এই কোরআন তেলাওয়াত করলে মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন। ইবনে মাজাহ 218 নম্বর হাদিস, লম্বা হাদিস, আমি শুধু শেষটুকু বলছি। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয়। এই যে দেখেন যারা বিশ্বজয়ী হাফেজ হয়ে আসছে, তাদের পরিবার একটু খোঁজ খবর নেন, দেখেন গরিবের ছেলে, হয়তো ঘর নেই, বাসা ভাড়া থাকে, মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা কোরআন পড়ে, ঈমানও এনেছে, কোরআনও পড়ে যারা, তাদের দৃষ্টান্ত আল্লাহ রাসূল বলেন তারা হলো উতরুজ্জার ন্যায়। বুখারী শরীফের 5427 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة। ওই মুমিন যে ঈমান এনেছে এবং কোরআনও পড়ে, তার দৃষ্টান্ত হলো উতরুজ্জার ন্যায়। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার ঘ্রাণও সুন্দর, যার স্বাদও খুব মিষ্টি। অনেক ফায়দা রয়েছে কোরআন তেলাওয়াতের। সুতরাং পরিশেষে আমি বলতে চাই, আপনি আমি যারা আছি কোরআন সবসময় পড়ব, নিজে না পারি কমপক্ষে ছেলেদের, সন্তানদের আমরা কোরআন শিক্ষা দিব। এবং শেষ যে হাদিসটা আমি বললাম, হাদিসের অনুযায়ী আমরা যেন সেই কোরআনওয়ালা হই, ঈমানওয়ালা, আমাদের ঘ্রাণও সুন্দর হবে, স্বাদও মিষ্টি হবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে কোরআনের মহব্বত অন্তরে রাখার তৌফিক দান, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।